এনার বাসা কিন্তু এখানে, ইনি কিন্তু বাঙালি, আমাদের বাংলাদেশি, আর ও পাশে উনি কিন্তু ইন্ডিয়ান। তো ইনি ইন্ডিয়াতে বিয়ে করছে। এনার সম্বন্ধীর এই যে জমিটা, শীতের মধ্যে ধান শুকাচ্ছেন, আবার এই নদীর পাড়ে, অর্থাৎ ইন্ডিয়ান নদীর পাড়ে। কেমন লাগছে, অনুভূতিটা কেমন কন তো? ভালো, আমার ভালো। তাই ভালো লাগে না? বাংলাদেশের পিলারের কিন্তু নাম লেখা আছে, এখানে সংখ্যা আছে, নিচে বাংলা আছে, আর এই পাশে আছে ইন্ডিয়া। এই গায়ে কি জড়াইছেন? এই হাতে কি? এই কথা বলতে পারেন না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি বাংলাদেশের সাতক্ষীরা জেলার পদ্মসাঁকরা ইউনিয়নে, অর্থাৎ একবারে সীমান্তবর্তী এলাকায়। আর এই সীমান্তবর্তী এলাকায় মানুষের জীবনযাপন কেমন হয় সেটি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রকৃতির কি লীলা খেলা দেখুন। এপাশে একটা সময় পানি ভরপুর ছিল, অর্থাৎ এই অবদার কানায় কানায়। আর এখন বর্ষা পেরিয়ে পৌষ মাস চলে আসছে, অর্থাৎ কনকনে শীতের মধ্যে দেখেন জায়গাটা শুকায়ে খা খা করতেছে এখন। তো এপাশে দেখুন শস্য ক্ষেতগুলা কত সুন্দর একটি হলুদে ধারণ করছে। আর রাস্তার সাইডে অর্থাৎ অবদার উপরে দেখুন আমাদের বাংলাদেশি গরুগুলা বাঁধা, একটা বাছুর আছে। আর এই পাশে যে শস্য ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার, অর্থাৎ এই পানি পার হয়ে কিন্তু ইন্ডিয়ার জায়গা। হ্যাঁ ময়নারা, তোমরা ভালো আছো? হ্যাঁ, তোমার হাতে কি এটা? তীরগুলতি। এটা দিয়ে কি করো তুমি? পাখি মারো? মারছো একটাও? একটাও মারোনি? আর তোমার এটা, এটা কি? ও ট্রাক গাড়ি এটা। ওয়াও বন্ধুরা দেখুন, কাঠ দিয়ে ট্রাক গাড়ি বানাইছে, কত সুন্দর। তুমি এই গাড়িটা কার? তোমার? কে বানাই দিয়েছিল এটা? কিনে নিয়ে আইছিলে? ট্যাক্স দিছো গাড়ির? কোথায় দিছো? অনেক দূর থুয়ে আইসাও? তোমার নাম কি? আব্দুল সালাম। আবু আবু রায়হান? আমার নামও তো রায়হান। আমার নামও তো আবু রায়হান। আবু রায়হান আমার নামও তো তাই। হে আচ্ছা, তাহলে তুমি আমার কি মিতা? দাও, হাতে হাত দাও, হাতে হাত দাও। আজকের থেকে তুমি কি আমার বন্ধু, ঠিক আছে? তাহলে তোমার নামও রায়হান, আমার নামও রায়হান। এরা ছোট ছোট গাড়ি নিয়ে এই রোডের ধারে খেলা করতেছে। আর এপাশে দেখুন ইন্ডিয়া, আর এপাশে আমাদের বাংলাদেশের অবদা অর্থাৎ ভেড়ি। আর এইখানে কিন্তু একবারে পুরা নির্জন এলাকা। এপাশে কিন্তু কোথাও কোনো বাড়িঘর নেই, এইখানে একটাই বাড়ি আছে। এই বাড়ির 3-4টা ছেলে মেয়ে এখানে খেলা করতেছে। আচ্ছা, এখানে তোমাদের খেলার সাথে আর কেউ নাই? নাই না? আচ্ছা, তোমার নাম কি? আব্দুল সালাম। তোমার নাম? আলামিন। কোন স্কুলে পড়ো? জিরো। স্কুলে ভর্তি হওনি? তা কি খেলা করতে খুব ভালো লাগে? তাই? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, বর্ডার অঞ্চলের জীবনযাপন দেখুন। এই কয়টা বাড়ি আছে, এখানে 2টা বাড়ি। আর রাস্তার ধারে ছাগল বান্ধা আছে, 1টা 2টা 3টা 4টা বাচ্চা। এই 2টা ছাগলের 4টা বাচ্চা। তো আমরা এই বাড়ির ভেতরে একটু দেখব ঘুরে। দেখুন সীমান্তবর্তী এলাকার মানুষের বসবাস দেখুন। এপাশে খেজুর পাতা দিয়ে ঘেরা, আর এটা কিন্তু রান্নাঘর, ছোটোখাটো গ্রামগঞ্জের, কত সুন্দর। আর এপাশে দেখুন বিজলির যে গাদা, আর এই পাশে দেখুন রস জাল দেওয়ার বড় চোলা। আর এই পাশে একটু আপনাদেরকে ঘোরায় দেখায়। দেখুন এই যে মাটির হাঁড়ি রাখা আছে খেজুর গাছে বাঁধার জন্য। তো যাক, ভালো থাকবেন কাকি। না 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 কাকি, ভালো থাকবেন। আর এই বাড়ির থেকে উঠেই
এই যে অফ দ্য রোড, আর এই পাশেই কিন্তু ইন্ডিয়া। দেখুন কত সুন্দর জীবনযাপন তারা করে। মানে এই যে বাড়িটা, এই বাড়িটা কি বাংলাদেশি বাড়ি? আচ্ছা, মানে এই বাড়ির পেছনে হলো ইন্ডিয়া, আর ওখানে যে পানি দিচ্ছে মোটরে, বাংলাদেশের তো ইন্ডিয়ায় দিচ্ছে। তারা কি এপাশে আসতে পারে? তা আমরা কি যেতে পারবো ওখানে? তা কিছু হবে না, তার গ্যারান্টি কি? তাই? ও আচ্ছা আচ্ছা। তো দেখুন বন্ধুরা, সীমান্তবর্তী মানুষের জীবনযাপন দেখুন। এই বাড়িটা কিন্তু আমাদের বাংলাদেশি, এই বাড়িটাও কিন্তু আমাদের বাংলাদেশি। আর বাড়ির ঘরের চালে দেখুন সিম গাছে ভরা, মানে গাছে পুরা ভরে গেছে বাড়ির ছাউনি। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু ইন্ডিয়ার ঘর বাড়ি। দেখুন বাড়ির আঙিনায় কত সুন্দর করে তারা তরি তরকারি চাষ করছে। তো যাই হোক, আমরা একটু বাড়ির ওই সাইডটা একটু ঘুরে দেখব। দেখুন সীমান্তবর্তী মানুষের বসবাসটা একটু দেখুন। ও কতগুলি কবুতর, পানি ছাঁচা মেশিন। বাংলাদেশ আর ভারতের মানুষের ভেতরে, অর্থাৎ দুই দেশের মানুষের ভেতরে কত সুসম্পর্ক। তারা এই বিলে পানি দিচ্ছে, আমাদের বাংলাদেশে মেশিন বসায় তারা এই ভারতের জমিতে পানি দিচ্ছে। আর আমি এখন সীমান্তবর্তীর শেষ পিলার পর্যন্ত আসছি। ভালো আছেন? আপনি কি বাংলাদেশি না ইন্ডিয়া? বাংলাদেশি। আমাদের পিলার কোন সাইডে? ও ওই পাশে পিলার না? ও মানে এই সীমান্তটা কিভাবে ভাগ হয়েছে? হ্যাঁ। ও তো এই যে আমি এখন চলে আসছি। ও আমি এই ইন্ডিয়ার ভেতরে। ও তা আমি যে আসছি কিছু বলবে না? তাই তো এই যে মেশিন দিয়ে পানি দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? ও আলুতে, গোল আলু। আলু খেতে? তা আলু ক্ষেতটা একটু দেখবো। হ্যাঁ যান। সীমান্তবর্তী এলাকায় মানুষের চাষাবাদগুলো একটু দেখুন। এই যে এটা কিন্তু সাধারণত আমরা যেই আলুগুলা বলি গোল আলু, সেই গোল আলু না কিন্তু এটা কিন্তু শাক আলু। আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণত যে দেশি আলুগুলা, সেই আলুগুলা এই। আর ওইখান থেকে কিন্তু মেশিন করে পানি দিচ্ছে আলু খেতে। দেখুন আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভেতরে। আর এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, পিলারের সীমানা পর্যন্ত আপনাদের একটু নিয়ে যাই। বিজিবি দেখলে খুব সমস্যা করবে, তারপরেও আসলাম। এই যে বাংলাদেশের পিলারের কিন্তু নাম লেখা আছে, এখানে সংখ্যা আছে, নিচে বাংলা আছে, আর এই পাশে আছে ইন্ডিয়া। তো যাই হোক, আমি এখন বাংলাদেশ ইন্ডিয়া একবারে সীমান্তবর্তী লাস্ট সীমানায়। তো ও পাশে আমরা যাব না, যেহেতু আমাদের বাংলাদেশের এপাশে বিজিবি আছে, ও পাশে বিএসএফ আছে। তো আমি এখানে কি করতেছি, তারা কিন্তু পর্যবেক্ষণ করতেছে। তো যাই হোক, আমরা সীমানা অতিক্রম করব না। কত বিঘা আলু করছেন? আলু বেশি না, আলু ওই গোল আলু করেছি ওই 15 কাটা গানি, আর ওই লাল আলু করেছি আপনার 1 বিঘার এই হাত থেকে করি 27 কাটা।
1 বিঘে 27 কাঠা এটা কেমন যায় বাজার দর ওটা ওই আলুটা? এটা প্রথম যখন ওঠে তখন 800 টাকা টাকা করে মন যায়, তারপর কমতি কমতি 500 নিচে আর আসে না। আচ্ছা, তা ভালো লাভবান হন? হ্যাঁ, 1 বিঘে জমিতেই 150 বস্তা আলু হয়, তা লাভবান হয় না কেন? তাই তো পানি দেওয়া শেষ মনে হয়? হ্যাঁ, এখন এতে পানি দেওয়া আছে, লাল আলুতে এখন পানি দেওয়ার মতন হয়নি, বুঝছো? আচ্ছা, এখন পানি দিলে এটি যাবে, এটি দিলে এটি গেলে আলু মোটা হবে না। হ্যাঁ, হ্যাঁ, ওতে পানি দিতে হবে আরো 15 দিন পরে। তো দেখুন বন্ধুরা, প্লেয়ার আছে পানি দেওয়া শেষ। প্লেয়ার ওই দেখিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, ওই আছে বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের ওই চৌক ওই ঘর ওই যে শস্যটা ওটা বাংলাদেশের জমি, আর এই যে জমি সব ইন্ডিয়ান জমি। এই জমিটা ইন্ডিয়ান? ইন্ডিয়ান। তে ইন্ডিয়ান জমি আপনারা চাষাবাদ করতেছেন? ও আমরা করি, আমাদের এই জায়গায় বাড়ি ঘর, আমার কাছে ছেলে ইলাই নিয়ে এখন নেই। আমি চাষ করতে আমার সম্বন্ধে জমি সব, বুঝছো? তে আপনার সম্বন্ধী ইন্ডিয়ান আর আপনি বাংলাদেশি? বাংলাদেশি। ও ঘর ওই ইন্ডিয়ার বাড়ি। ইন্ডিয়ার বাড়ি কই? ওই না ওই ইন্ডিয়ার বাড়ি ওই। এই ইন্ডিয়ার বাড়ি? হ্যাঁ, এইটা বাংলাদেশের বাড়ি। এই ওই পাশে ইন্ডিয়ার বাড়ি আবার এই পাশে বাংলাদেশ? হ্যাঁ, এই বাংলাদেশের মানে কেমন জানি আমার কাছে অনেক পেঁয়াজ লাগতেছে। পেঁয়াজ আছে এখানে, এখানের পেঁয়াজের কথা বলতেছি কি? ও খটি, ও দেখা একটা ঘর দেখছেন ফাঁকা? হ্যাঁ হ্যাঁ, ঘরের গাতা গাতারই বাংলাদেশের মধ্যে আবার। তাই? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় বাংলাদেশ আছে আবার। তাই? ওই ঘরে ওই ঢুকে। তো বন্ধুরা, আমি রীতিমতো একটা ধাঁধার ভিতরে পড়ে গেছি। মানে এখানে জায়গাটা এমন একটি জায়গা যে আমি বাংলাদেশের লোক আর ও লোক আবার ইন্ডিয়ান লোক। ও আপনি ইন্ডিয়ান? ও লোক ইন্ডিয়ান। ভাই একটু এদিকে আসেন, এদিকে আসেন, আপনার হাতে একটু কথা বলি। দেখুন আমাদের বাংলাদেশি চাষি ভাই আর ইন্ডিয়ান চাষি ভাই। তো যাই হোক, আপনি যে এই যে এখন আসছেন আর আমি যে এই আছি এখন এই ইন্ডিয়ার ভিতর, ইন্ডিয়ার ভিতরে, সব ইন্ডিয়া। আপনি তো আসছেন, পুকুর বাংলাদেশ, ওই পুকুরটা হলো বাংলাদেশ আর আপনি ইন্ডিয়ান। আপনি চাইলেই তো আমাদের ওইদিকে যেতে পারবেন না। তো দেখুন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এখানে কত সুন্দরভাবে এই যে ইন্ডিয়ান ভাই বাংলাদেশের ভাই একসাথে কাজ করতেছে। এই একটাই মজা যে সীমান্তবর্তী এলাকায় বসবাস করলে মানে এই যে ভাই ভাই সম্পর্ক, তাই না? আমাদের ওখানে এমন এমন হয়ে গিয়ে কারো সেচির পানি আমার সেচির ঘরে সেচির পানি বইতে বাংলাদেশও ঘর ইন্ডিয়ার। আচ্ছা, এখানে আপনি তো সব সুযোগ সুবিধা ইন্ডিয়ার থেকে নেন, তাই তো? সব ইন্ডিয়ান। আপনার আইডেন্টি কার্ড যেটা ইন্ডিয়ান? আমার সব ইন্ডিয়ান। তাই? যাক, কি বলবো, কত সুন্দর দেখুন। ওই জায়গায় যান, ওই 1 নম্বরে ওখানে যান, ওখানে যেতে পারবো? হ্যাঁ, এখান থেকে সব বাংলাদেশ, খালি ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে উঠে, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা খালি ইন্ডিয়ান, আবার ওর এই সাইডে সব বাংলাদেশ। কত সুন্দর দেখুন। এই বাড়ি আছে বাংলাদেশ। এই ঘড়িতে হেঁটে যান, হেঁটে গেলে এই বাড়িতে গেলেও কিছু না, ও বাংলাদেশের মধ্যে। এই যে ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই ইন্ডিয়ার ক্ষেত। আর এনার বাসা কিন্তু এখানে, ইনি কিন্তু বাঙালি, আমাদের বাংলাদেশি, আর ও পাশে উনি কিন্তু ইন্ডিয়ান। তো ইনি ইন্ডিয়াতে বিয়ে করছে। এনার সম্বন্ধীর এই যে জমিটা, এই সম্বন্ধীর জায়গাটা কিন্তু ইনি করে। আপনি কি ইন্ডিয়ায় বিয়ে করছেন তাহলে? হ্যাঁ, দেখুন কত সুন্দর। তো আপনার তো এই ভিতরে হয়তো চলাফেরা করতে পারবেন, কিন্তু আপনার উপরে উঠতে গেলে আপনি ওদিকে যেতে পারবেন না। আইডেন্টি কার্ড, ওই বিভিন্ন রকম কার্ড জমা দিতে হয় না, ওর কাছে সব জায়গা রয়েছে, তারা যাইতে পারে। আমরা এই বিলি খালে আসা যাওয়া করতে পারি, চাষবাস করি। আমি ওই আমার ঘের পুকুর ওই পাশে আচ্ছা আচ্ছা চাষবাস করি, ওদিকে যাইতে পারিনি। হ্যাঁ, সব খুঁজি ভালো, সব খুঁজি ভালো। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ আর ভারতের মধ্যে যে ইসামতি নদী, সেই ইসামতি নদীটা আপনাদেরকে একটু দেখাবো এখন। তো আমি এখন যাচ্ছি ইসামতি নদীর কাছে। ও, এই যে দেখুন কত সুন্দর নদীটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইন্ডিয়ার ভিতরে না বাংলাদেশের ভিতরে? বাংলাদেশ। বাংলাদেশ। পিলার কত দূর? ওই পাশে?
এই নদীটা কি আমাদের বাংলাদেশের ভিতরে না ইন্ডিয়ার ভিতরে? অর্ধেক 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 পড়ছে। তো কি করছেন এখানে বসে? ধান চাকি ধান চকি দিচ্ছেন? কতগুলি ধান? 3 বস্তা। এটা কি সিদ্ধ করে শুকাচ্ছেন? হ্যাঁ, চাল বানাবেন তাই? আপনার বাসা কোথায় আঙ্কেল? এইখানে। এইখানে এই কি পাশে। কি করেন আপনি? ওই আমি কোনো কাজ করি, কটা ছাগল টাগল রিয়া গরু রেই। আচ্ছা, শীতের মধ্যে ধান শুকাচ্ছেন, আবার এই নদীর পাড়ে অর্থাৎ ইন্ডিয়ান নদীর পাড়ে, কেমন লাগছে? অনুভূতিটা কেমন কন তো? ভালো, আমার গা ভালো। তাই ভালো লাগে না? তো ইন্ডিয়ার মাঝে মধ্যে কি গুলির আওয়াজ পাওয়া যায়? না, এখন যায় না, আগে যাইতো, এখন। দেখুন ওপাশে যতগুলো ভাটা দেখতে পাচ্ছেন, ওই ভাটাগুলা কিন্তু সব ইন্ডিয়ার, আর আমাদের বাংলাদেশি এপাশে, ওপাশে কিন্তু ইন্ডিয়া। এ গায়ে কি জড়াইছেন? এই হাতে কি? এই কথা বলতে পারেন না? বলতে পারেন? নাম কি আপনার? মহাদেব। মহাদেব। যে গায়ে এটা কি? কোথায় যাচ্ছেন? তো বন্ধুরা দেখুন, পরনে বস্তা, গায়েও কিন্তু বস্তা জড়াইছে। আর হিন্দু দেশ কোথায়? বাংলাদেশ। ও, তো এদিকে কোথায় যাচ্ছেন? এইদিকে ভাত। ভাত খাইতে যাচ্ছেন? তো কোথায় খাবেন? কোথায় বলতে পারেন না? রিজিক যেখানে যে দাঁড়াবে।